শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টার রেবায় আবারও স্বাগত। বন্ধুরা, আজ আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্প শোনাতে চলে এসেছি আমি রেবা। আজ প্রচেষ্টায় রেবার নিবেদন কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গায়ে হলুদ। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের নিবেদন গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল। চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলি বাঁচি। আজ কি বার? মঙ্গলবার? শনিবার বুঝি বিয়ের দিন? পুটির মনে সত্যি কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতে। একঘর ব্রাহ্মণ আজ বছর খানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। দুখানা বড় বড় মেয়েতে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্তি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথে একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছর এখনো পেরোয়নি, তবে শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে কথাটা ভাবে, তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সন্ধ্যের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করত না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবত ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয় না, মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পুটি সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখ বলতিস, তোর অদৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখই জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দ্বারে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গৃহস্থ। পুটিদের বাড়িতে 4টে বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 ধান ধরে। আর একটা গোলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16 ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সবকটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকরি করে এ পাড়ার হরি কাকা। তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন,
আর কি রায়মশাই, এ বাজারে তো আপনিই রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি জিজ্ঞেস করেছিল। কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা, বলছিল তো হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথাটার মানে? না বাবা। না জেনে তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা। কলিকাতার মুখ না দেখেও বেশ তো চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্য 4 ঘন্টা কোথায় দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে, তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল কিনে এসে রাখতে হবে? সে বড় কষ্ট। তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকমই কষ্টই সহ্য করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না। ওর জেঠিমা বললেন, ও পুটি, আজ কোথাও বেরিয়েও না, না পেতো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো, হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, পাত পেন নাম। তার বাবা বললে, ও সাধন, বাবা তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবার। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবারে তাহলে সত্যি তার? সাধন বলল, আজ্ঞে, মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে। গাঙে কি মাছ আছে? ডুমর বাওড়ের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই। 1 সের পোনা স্তব পড়তে পারছে না, মরগাঙে বাঁধল দিলাম। একদিন কেবল 1 সাড়ে 11 সের গজার মাছ। পুটির বাবা বিস্ময়ের সুরে বললে, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। আরিবদ গজার রায়মশাই, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হলো 10 আনা সের। পুটি আর দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো। লতিদি লেখাপড়া জানে ভালো, গান করে। ওর বাবা যখন কলকাতা চাকরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুঁটি ভালো লেখাপড়া জানে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বইটই নাড়িস নে বটি, কি বুঝিস তুই এর আস্বাদ? পুঁটি হয়তো বলে, কি কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবরের দরকার নেই তোর। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি, তোরা তো শুধু জানিস ডিকিতে পাড় দিয়ে কি করে চিড়ে কুটতে হয়। তাই করগে যা, এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না?
আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ। তারপর ম্যাট্রিক পাশ বর, এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা। সে নাকি দুটো পাশ, কোথায় চাকরি করছে কে জানে, যেন ওই দিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়, পাশের খবর বেরুবার দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে, হে ভগবান তাই যেন করে, পাশ যেন সে করে, সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বললে, মা ঠাকুরন, ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর, আমাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে, কিরকম জিনিসপত্র না জানি আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই দেবে। পুটির মোটে 3খানা শাড়ি, আর একখানা ঢুঁড়ে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিনে 2টি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি, অথচ ও কুমারী মেয়ে লতিদিরই হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়াগাঁয়ে মেয়েরা কাচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে। অত পয়সাও নেই তার বাপের, গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়। যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাদ তলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে, কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বীরু মুচি বলছে, ও দিদি ঠাকুরন, তা একটু তামাক দাও মোরে, বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিম তামাক পড়বে, তবে তো বুঝবো যে নগ্নসা লেগেছে। পুটি বীরুকে ধমক দিয়ে বলল, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না, তামাক আমি কোথায় পাবো, কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কামারপুরের কাকিমা, 5 ঘর মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে, স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বাড়ুর যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটি, সে দুখানা পিড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না? নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডীমণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে শুনল ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে কথাবার্তা চলছে। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? পালকি বইবার মানুষ নেই এদিকের। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এই কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, পর আসবার ব্যবস্থা আমাদেরকেই করে দিতে হবে। বুঝলে না, আমরাই পাচ্ছি নে, ওরা পাবে কি করে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিল্লে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলি কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না না, শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে। বলদের গাড়ির পিছনে ইংরেজি বাজিয়ে বর আসবে, তাতে লোক হাসবে না? কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পিছনে এসে থামবে, সেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে কেন? সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পিছনেরও পথ আইবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না, সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে।
তুমি আজকেই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে কঘর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনতে হবে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুটি আর সেখানে দাঁড়ালো না। সুবোধ বর্ষে যে আসবে বলদের গাড়িতে, সে বাড়ি মজা হবে কোন। ধূত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিতেই হাসতে হাসতে পুটির দম বন্ধ হয়ে গেল। ও তিনু, তিনু রে, শোন শোন, একটা মজার কথা শোন। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বলল, কিলে দিদি, জানিস এই আমাদের বাড়ি বর আসবে? বল। হ্যাঁ রে, ধূত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনু না বুঝে হাসলে। এই সময় ওদের জ্যাঠাই মা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলে, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে এই যুদ্ধের বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুটির অত্যন্ত প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবে। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল। ও বাড়িতে শাক ও উলুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাকের শব্দ না আসবার মতো দূরও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই দিদি শোন, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বলল, চুপ, মেরে ফেলে দেব দাদাবাবুকে। বারে, হয়েছে তো, আর তো 2 দিন দেরি। না, তা হোক, আগে বলতে নেই, জ্যাঠাইমা তো বলছে। কি বলছে? জ্যাঠাইমা তো বলছে। কি বলছে? বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে। না, তা হোক, আগে বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু, সুবোধবাবু পাশ করেছে? খবর এখনো বেরোয়নি। আমি ওপাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রাধির দাদা পাশ করেছে, কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবুর মানে ওর দূর, এই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাম বেজে উঠল, উলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকে দেখা গিয়েছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে, তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল। বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ, না, ছি, ওর নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতে নেই। তারপর বাকি অনেকগুলো ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাকের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পেড়ের শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, 1 হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3জন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতেই সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেওয়া হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না। মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো,
কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না। তাতেই অর্ধেক ধান কর্জা দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো। তখন সে নিজেও দেখল। আগে লজ্জায় ওদিকেও সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, একটা সায়া, আলতা, সাবান, আয়না ও গন্ধতেল, এসব জিনিস তার নিজস্ব। কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে। কারো কিছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা 2টো পার হয়ে গেল। পুটির মন ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হেমি, অন্ন, রাধি, এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্যের ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পড়বে, লোকজনের হই হই হবে। ওহ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখি যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জেদের বাড়ি। মুখুজ্জিকে নিয়ে ওকে দেখে বললেন, কি রে পুটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল। আহা, এখন ভালোয় ভালোয় দুহাতে এক হয়ে গেলে। বসো মা, বসো। একটু পরে লতিকাও হাজির হলো। পুটিকে দেখে বললে, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে? মুখুজ্জি গিন্নি বললেন, বস মা তোরা। লতি, পুটির সঙ্গে গল্প কর, একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে, ও কে, পুটি নাকি? গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়। এই তো বাড়ির পিছনে বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে। শাক যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবলে, পুটি ছেলে মানুষ, এই উত্তরটা দেওয়া উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি, কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে। অত অহংকার ভালো না রে পুটি। তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলের না আছে চাল না চুলো, সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই। এবার তো ম্যাট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর না থাকতে পেরে বললে, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্ট কার্ডে চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন, আমাদের চোখে ধুলো দেওয়া। পুটির সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে পুছে গিয়েছে। মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জি গিন্নি হা হা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল। মুখুজ্জি গিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর স্বাদ আহ্লাদের তিনটাতে অমন করে বিষ সারাতে আছে? ছি ছি। দেখ তো মা লতি কাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ছি, বৌদির কাণ্ড। ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি ভাই। লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিদিও এই খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়ে
লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কিছু? বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন, গায়ে হলুদ। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পাথেয়। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে।